জানাই এই গরমের গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করে ৪২ ডিগ্রি ৪৩ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ আজকে রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেছে, জমায়েত হয়েছে, আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে দীর্ঘ ২.৫-৩ কিলোমিটার এই রাস্তা, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। নবজোয়ারের সময় আমি মালদা থেকে প্রবেশ করার সময়, মুর্শিদাবাদের দিকে আসার সময় আমি ফারাক্কা হয়ে শামশেরগঞ্জ আসি। যেভাবে আপনারা আমাকে সেই দিন আপনাদের ভালোবাসা, সমর্থন, কৃতজ্ঞতার দিনে সমৃদ্ধ করেছিলেন, সেই স্মৃতি আমি যতদিন বেঁচে থাকব আমার হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকেও এখনো যত দূর চোখ যাচ্ছে তত দূর খালি কালো মাথা আর লোকের মানুষের ভিড়। রাস্তার দুধারে প্রবীণ থেকে নবীন, বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সমবয়সী সতীর্থ, তারা যেভাবে বাড়ির মায়েরা, দিদিরা, বৌদিরা বেরিয়ে এসে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করেছেন, তাদের সমর্থনের হাত রেখেছেন মাথার উপর, আমি প্রত্যেকটা মানুষের কাছে, শামশেরগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। এবং আগামী ৭ তারিখ মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত শামশেরগঞ্জ বিধানসভা, আমাদের শপথ নিতে হবে যে ৭টি বিধানসভা রয়েছে এই লোকসভার অন্তর্গত, সর্বোচ্চ জয়ের ব্যবধান যেন এই শামশেরগঞ্জ বিধানসভা থেকে হয়। আপনারা কখনো আমাদেরকে খালি হাতে ফেরাননি। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার হওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। মুর্শিদাবাদ জেলার ২২টা বিধানসভার মধ্যে ২০টা আসনে আপনারা জোড়াফুল প্রার্থীকে জিতিয়েছিলেন। পরবর্তীকালে উপনির্বাচনে আমিরুলকে আপনারা ২৫,০০০-এর বেশি ব্যবধানে জিতিয়ে আপনারা বিধানসভায় পাঠিয়েছিলেন। আমিরুল মানুষের সর্বক্ষণের কর্মী, সারা বছর রাস্তায় মানুষের পাশে থাকে, অত্যন্ত ভালো জনপ্রতিনিধি। এবং তার সাথে আমাদের সকলের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান, যিনি সব কিছু ছেড়ে অক্সফোর্ড থেকে তার পিএইচডি ছেড়ে আপনাদের সামনে এসছেন, আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের দোয়া ভালোবাসা চাইছেন এবং আগামী দিন বিজেপির বিরুদ্ধে লড়াই করে তৃণমূলের প্রার্থী হয়ে আপনাদের আশীর্বাদকে সমর্থন করে পথ চলার প্রেরণা করে দিল্লিতে যাতে সর্বাত্মকভাবে লড়াই করা যায়, আপনাদের আশীর্বাদ চেয়ে বিভিন্ন জায়গায় গেছেন, পৌঁছেছেন। আপনারা ওকে আশীর্বাদ করুন। এবং যারা ভোট কাটতে, বিজেপির হাত শক্তিশালী করতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে সব ফুট জোড়া ফুটে দিয়ে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করে আগামী দিন ভারতবর্ষের বুকে যাতে বাংলার নেতৃত্বে একটা ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল এবং উন্নয়নমূলক সরকার, সংবেদনশীল সরকার প্রতিষ্ঠিত করতে পারি, সে প্রমাণ আপনাদের করতে হবে এবং সেই প্রতিশ্রুতি আজকে আপনাদের এই সভা থেকে নিতে হবে। আমরা আর যাই হোক, মাথায় রাখবেন ভারতবর্ষের সব রাজনৈতিক দলকে এরা ধমকে চমকে আটকে রেখেছে, আমরা মাথা নত করিনি, আমরা মেরুদণ্ড বিক্রি করিনি, আমরা দিল্লির গদ্দারদের কাছে বশ্যতা স্বীকার করিনি, দিল্লির অত্যাচারীদের কাছে মাথা নিচু করিনি। আমরা মাথা নত যদি করতে হয় সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে করব, ভগবানের কাছে করব, আল্লাহর কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব,
প্রবীণদের কাছে করব, বয়োজ্যেষ্ঠদের কাছে করব। আমরা যারা বাংলাকে ভাতে মারতে চেয়েছে, যারা গরিব 100 দিনের শ্রমিকদের টাকা আটকে রেখেছে, তাদের সাথে আপোষ করব না, তাদের কাছে মাথা নত করব না। যারা প্রার্থী হয়েছে, এখানে কংগ্রেস, এখানে বিজেপি, সিপিএম এর প্রতিনিধিরা আপনাদের কাছে ভোট চাইতে যাচ্ছে, জিজ্ঞেস করুন তো 100 দিনের টাকা 3 বছর ধরে বাংলায় বন্ধ করে রেখে দিয়েছে। কটা কংগ্রেস, সিপিএম এর, বিজেপির নেতা দিল্লিতে গিয়ে দরবার করে, লড়াই করে, সর্বাত্মক লড়াই করেছে? আমাদের জনপ্রতিনিধি, এখানে আমাদের বিধায়ক মনিরুল ভাই, আব্দুর রহিম বক্সি, আমিরুল, সবাই আমরা দিল্লিতে 3 দিন পড়েছিলাম। মানুষের দাবির স্বার্থে আমরা চেষ্টা করেছিলাম যাতে মানুষের প্রাপ্য টাকা আমরা দিল্লি থেকে আদায় করে আনতে পারি। চুলের মুঠি ধরে আমাদের মহিলার সাংসদদের নিগ্রহ করে ভারতবর্ষের রাজধানী দিল্লির বুক থেকে, কৃষি ভবন থেকে বার করে দিয়েছে। আমরা মাথা নত করিনি। বিকল্প অর্থের ব্যবস্থা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রায় 59 লক্ষ বঞ্চিত শ্রমিকদের তাদের 100 দিনের টাকা পৌঁছে দিয়েছে। এই মুর্শিদাবাদ জেলায়, ওখানে কাগজটা দাও, উপরের কাগজটা। এই মুর্শিদাবাদ জেলায় আমি আপনাকে তথ্য পরিসংখ্যান দিচ্ছি, প্রায় 2,34,676 জন যোগ্য শ্রমিক, যাদের 100 দিনের টাকা সাম্প্রদায়িক বিজেপি সরকার বন্ধ করেছিল, তাদের টাকা আমাদের সরকার ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। আমাদের সরকার 18,07,710 জন মহিলাদের খালি মুর্শিদাবাদ জেলায় 2,620 কোটি টাকা খরচা করে প্রতি বছর লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আমাদের সরকার এই মুর্শিদাবাদ জেলায় 77,74,637 জন লোককে বিনামূল্যে, বিনা পয়সায় প্রতি মাসে রেশন দিচ্ছে। আমাদের সরকার 76,60,430 জনকে 1,568 কোটি টাকা খরচা করে সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে। বিজেপির প্রার্থী, কংগ্রেসের প্রার্থী, এদেরকে বলুন তো রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে। এতদিন মালদায় কংগ্রেসের জনপ্রতিনিধি ছিল, 10 বছর কেন্দ্রে বিজেপির সরকার, এতদিন কংগ্রেসের সরকার ছিল, কেন এই শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনের সমস্যার স্থায়ী সমাধান, প্রতিকার এই কংগ্রেস বিজেপি সরকার করেনি? গত বছর নবজোয়ার চলাকালীন মে মাসের প্রথমে, খুব সম্ভবত 8 বা 9 তারিখ, গত বছর ঠিক এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের সেচমন্ত্রীকে নিয়ে শামশেরগঞ্জে এসে 100 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল। কাজ চলছে, যদি কেউ করে থাকে আমরা করেছি। পথশ্রী, রাস্তাশ্রীতে 100 কিলোমিটার গ্রামীণ রাস্তা আমাদের সরকার করেছে। যারা সন্দেশখালি নিয়ে মিথ্যে প্রচার করছিল, তাদের গ্যাস বেলুন কালকে ফুটো হয়ে গেছে, আপনারা দেখে নিয়েছেন। দেখেছেন সন্দেশখালির ভিডিও? দেখেছেন? সবাই হাত তুলে বলুন দেখেছেন। মহিলাদের সম্ভ্রম বিজেপি 2000 টাকায় বিক্রি করেছে। যাকে বসিরহাটে প্রার্থী করেছে সেই রেখা পাত্র, বিজেপির মণ্ডল সভাপতি সন্দেশখালী 2 নম্বর ব্লকের, তার কথায় রেখা পাত্রকে 2000 টাকা দিয়ে ফেক ফলস ধর্ষণের মামলা করিয়েছে। আপনি ভাবুন কতটা নিকৃষ্ট মানের, কতটা নিচুতে এরা নামতে পারে, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, যে মহিলাদের সম্মান সম্ভ্রাম নিয়ে যারা রাজনীতি করতে ইতস্তত বোধ করে না, যারা বাংলার টাকা আটকে রাখে, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই মাটির ভাবমূর্তি, সম্মান, মর্যাদা কলঙ্কিত, কলুষিত, কালিমালিপ্ত করতে দিল্লির কাছে কৃতদাসত্ব করে, দিল্লির নেতাদের কাছে
তাদের তল্পিবাহকতা করে বাংলার মায়েদের সম্মান বিক্রি করেছে, সেই রাজনৈতিক দলকে যে ভাষায় সে বোঝে সেই ভাষায় তৃণমূল কংগ্রেস জবাব দিতে জানে। এবং আমরা গতকাল সাংবাদিক বৈঠক করে বুঝিয়ে দিয়েছি, যেটা বারবার আমরা বলেছিলাম যে সন্দেশখালির ঘটনা ষড়যন্ত্র পূর্ব পরিকল্পিত, সেটা আজকে বিজেপির মণ্ডল সভাপতি বলছে। আগে বিজেপি নেতারা বলতো সন্দেশখালি করবে তৃণমূলের ঘর খালি। কালকে সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে যে সন্দেশখালি তৃণমূলের ঘর খালি করবে না। সন্দেশখালি বলছে বিজেপি দলটাই জালি। সন্দেশখালির সন্দেশ, সন্দেশখালির সন্দেশ, বাংলা বিরোধীদের খেলা শেষ, বহিরাগতদের খেলা শেষ। 2021-এ এই সাম্প্রদায়িক বিজেপিকে যেভাবে লেজে গোবরে করেছিল মুর্শিদাবাদ আর মালদার মানুষ, একইভাবে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে এদেরকে বাংলা থেকে বিতাড়িত করার দায়িত্ব আজকে আমাদের সকলকে নিতে হবে। একমাত্র তৃণমূল কংগ্রেস পারে এদেরকে যোগ্য জবাব দিতে। এরা গণতন্ত্র নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে। আপনারা জানেন দেশের সংবিধান এরা পাল্টে দিতে চায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যতবার বাংলায় আসছে সাম্প্রদায়িকতার উগ্র বিষ বপন করে যাচ্ছে। বিজেপির নেতাদের দেখুন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, কি অবস্থা। আর সেই রাজ্যপাল পরের দিন রাজ্য ছেড়ে পালিয়ে কেরালায় চলে যাচ্ছে। তার কারণ বাংলার মানুষকে রাজ্যপাল চেনে। উনি বলছেন আমি তৃণমূল কংগ্রেসের নেত্রীকে রাজভবনে ঢুকতে দেবো না। আরে আপনি বাংলার রাজ্যপাল পদের কলঙ্ক। আপনি যতদিন বাংলায় এই রাজভবনে থাকবেন বাংলার মানুষ এই রাজভবন বয়কট করবে, আপনি শুনে রেখে দিন। আর আমি আজকে আপনাদের বলবো যে আগামী দিন যে যেখানে আছেন আপনাদের তৃতীয় দফায় ভোট আগামী 7 তারিখ, প্রচারের শেষ দিন আজ। আজকে আমি আপনাদের কাছে প্রচারের শেষ দিনে এখনো আধ ঘন্টা সময় রয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, গরম বাড়ছে, আপনাদের বাড়ি ফিরতে হবে। আমি বিজয় মিছিল করতে শামশেরগঞ্জে আসব। আমি আপনাদের বলছি শপথটা আপনাদের নিতে হবে। আমার আপনার সবার প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, বাংলার, মালদার, মুর্শিদাবাদের, শামশেরগঞ্জের, সুজাপুরের, ফারাক্কার, বৈষ্ণবনগরের প্রার্থী, তৃণমূলের প্রার্থী শাহনওয়াজ আলী রেহানকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী 7 তারিখ মাথা উঁচু করে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কি মায়েরা ভাইয়েরা, বিজেপিকে জবাব দেবেন তো? দেবেন তো? উচিত শিক্ষা দেবেন তো? প্রথম 2 দফায় ভোট হয়েছে। প্রথম দফায় গণতান্ত্রিকভাবে এদের মাথা ভেঙেছি, আর দ্বিতীয় দফায় এদের ঘাড় ভেঙেছি। তৃতীয় দফার দায়িত্ব আপনার। মেরুদণ্ডটা ভাঙতে হবে, মালদা মুর্শিদাবাদের দায়িত্ব। চতুর্থ দফা 13 তারিখ ভোট বহরমপুর। বিজেপির এজেন্টের খেলা শেষ, কোমরটা ভাঙবো। পঞ্চম দফা 20 তারিখ হাওড়া হুগলি, হাঁটু ভাঙবো। 6 তারিখ ষষ্ঠ দফা 25 তারিখ জঙ্গলমহল মেদিনীপুর, পাটা ভাঙবো। আর সপ্তম দফা আমি আছি ডায়মন্ড হারবার, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মথুরাপুর, জয়নগর। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ চূর্ণ বিচূর্ণ করে ভেঙে বলো হরি হরি বল। বহিরাগতদের, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের 1 লক্ষের ব্যবধান শামশেরগঞ্জ থেকে দিতে হবে। 1 লক্ষের ব্যবধান। আমি
আমার এলাকার জন্য যেভাবে পড়ে থেকে উন্নয়ন করেছি, আপনারা 1 লক্ষের ব্যবধান সুনিশ্চিত করুন। শামশেরগঞ্জের সার্বিক দায়িত্ব উন্নয়নের দায়ভার আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। আপনারা করুন খালি, আমি কথা দিয়ে কথা রাখি। আপনাদের মাথায় রাখতে হবে, একমাত্র দল তৃণমূল কংগ্রেস, এদের পতন সময়ের অপেক্ষা। কেউ এদেরকে ক্ষমতায় আর ফিরিয়ে আনতে পারবে না। আজকে দিনের কি নমুনা, 400 টাকার রান্নার গ্যাস 1100 টাকা, 40 টাকার ডিজেল 92 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 17 টাকার কেরোসিন 75 টাকা, 3 টাকার ডিম 7 টাকা, 70 টাকার রসুন 430 টাকা, 110 টাকার চা পাতা 280 টাকা। আচ্ছে দিন আসবে। বাবা, কবার দেখেছেন কংগ্রেসের নেতা সিপিএম এর নেতাকে দিল্লিতে গিয়ে দরবার করে বিজেপির নেতাদের কাছে গিয়ে বলতে যে মানুষের টাকা আটকে রেখেছো, ছাড়ো? এই যে ঠিক কথা বলেছে। আমি এই কথাগুলো মুখে আনতে চাই না। দেখুন, মানুষ বোঝে যে বিজেপির কে এজেন্ট আর বিজেপির কে বি টিম। যে ভাষায় বিজেপি কথা বলছে, প্রদেশ কংগ্রেসের নেতারাও সেই ভাষায় কথা বলছে। আপনারা খালি তৃণমূলের হাত শক্তিশালী করুন। ভারতবর্ষে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নির্ভর করছে বাংলায় তৃণমূল কত ভালো ফল করে, এবং সেই জোটের চালিকা শক্তির আসনে যাতে বাংলার মানুষ থাকে এবং শামশেরগঞ্জের মানুষ থাকে, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। যারা মানুষের সাথে প্রতারণা করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে। অনেক হয়েছে ভিক্ষা, এবার দিতে হবে শিক্ষা। শামশেরগঞ্জের বহিরাগত বিরোধী বিজেপির অন্যায় ভেসে যাবে শামশেরগঞ্জের প্রতিরোধের বন্যায়। এই ভোট শুধু তৃণমূল প্রার্থীকে জেতানোর ভোট নয়, বিজেপিকে ভারত থেকে পরাজিত করে, বাংলা থেকে বিতাড়িত করে বাংলার মাটির ক্ষমতা ভারতবর্ষে প্রমাণিত করার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। মুর্শিদাবাদের মানুষের কি ক্ষমতা, এই মাটির কি ক্ষমতা, বাংলার মানুষের কি ক্ষমতা, সেটা প্রমাণ করার ভোট। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। এতদিন ধরে বাংলার মানুষকে 3 মাস ধরে সন্দেশখালি সন্দেশখালি সন্দেশখালি, কালকে হয়ে গেল তো সন্দেশখালি, তো খেলা শেষ করে দিয়েছে। কথায় কথায় ইডি সিবিআই, ভারতবর্ষের সংবিধান থাকবে, বিজেপি থাকবে না। যারা ইডি সিবিআই এর কথায় চমকাচ্ছ বাংলার মানুষকে, ঘাড় ধরে আগামী দিনে এই ইডি সিবিআই জেলে ঢোকাবে। সময়ের অপেক্ষা। সংবিধানটা থাকবে। তোমরা সংবিধান বদলাতে চাও, মানুষ সংবিধান বদলাতে দেবে না। আপনারা খালি নিজের অধিকারটাকে সামনে রেখে লড়াই করুন, ভোট দিন। বাকি যা আছে আমরা লড়ে নেব, কত ধানে কত চাল বুঝে নেব। আমি আপনাদের বলছি তো, এত ইডি সিবিআই লাগিয়েছে, কি করেছে? আমাদের কাঁচকলা কেশাগ্র স্পর্শ করতে পারোনি। যত বিরোধিতা, কুৎসা, ষড়যন্ত্র করেছ, জনসমর্থন তত বেড়েছে, তত মানুষের ভালোবাসা বেড়েছে। যত এজেন্সি লাগিয়েছ, ভোটের ব্যবধান বেড়েছে। আমরা মানুষের ক্ষমতায় বিশ্বাস করি। আমরা দিল্লির স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না। আমরা মানুষের ক্ষমতাকে সামনে রেখে লড়ছি। মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী। যেদিনকে মানুষ চাইবে না, দিল্লির স্বৈরাচারীদের অহংকার, দম্ভ মাটিতে মিশিয়ে দিয়ে চূর্ণ বিচূর্ণ করতে 5 সেকেন্ডের বেশি সময় মানুষের লাগবে না। আমি আপনাদের খালি এটুকুই বলবো, যারা রিমোট কন্ট্রোল করে দিল্লি থেকে আপনাদের জীবন পরিচালনা করতে চেয়েছিল, ইভিএম এর বোতাম টিপে তাদের জীবন অন্ধকার করে দেবেন আগামী 7 তারিখ। কথায় আছে না বাংলায়, স্যাকরার টুকটাক, কামারের একঘা। 7 তারিখ আপনি সেই সুযোগটা পাচ্ছেন। এমন জোরে জোড়া ফুলের বোতামটা টিপবেন যে বিজেপির এজেন্ট আর বিজেপি
দুজনেই যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে। আর আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন খেলা হবে, তখন পদ্ম ফুল উপড়ে ফেলা হবে আর জোড়া ফুলের মেলা হবে। উন্নয়নকে সামনে রেখে মানুষ তৃণমূল কংগ্রেসকে আবার একবার আশীর্বাদ করে প্রথমবারের জন্য যেভাবে আপনারা 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে মালদা মুর্শিদাবাদের মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে, প্রথমবার আমাদের এই মালদা দক্ষিণ লোকসভা আসনে আপনারা জেতাবেন। আমরা মাথা নিচু করে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের জন্য কাজ করব, কথা দিয়ে যাচ্ছি। এটা আমাদের গ্যারেন্টি, কথা দিয়ে গেলাম। আপনারা কথা দিচ্ছেন তো সাথে থাকবেন? সাথে থাকবেন তো? সবার ভালোবাসা সমর্থন পাবো তো? পাবো তো? কি মায়েরা ভাইয়েরা পাবো তো? এদিকে যারা আছেন আছেন তো সাথে? আমার সাথে জোরে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বলো সবাই, জয় বাংলা, জয় বাংলা। আরে দিল্লিতে যেন ভূমিকম্প হয়, আওয়াজ জোরে তুলতে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের যেভাবে এরা বাংলাকে অপমান করেছে, বাঙালি দেখলে বলেছে রোহিঙ্গা, মুসলমান ভাইদের বলেছে পাকিস্তানি, শিখ ভাইদের বলেছে খালিস্তানি। এই বিজেপির নেতারা, কংগ্রেসের কোনো নেতা প্রতিবাদ করতে রাস্তায় নামেনি। তাই এবার প্রতিবাদের বন্যায় যেন বিজেপির অন্যায় ভেসে যায়, এই আমাদের সুযোগ। তারা যে ভাষায় বোঝে তাদেরকে সেই ভাষায় জবাব দিতে হবে। জয় বাংলা বলে খালি জোড়া ফুলের বোতামটা টিপবেন, আপনি দেখুন কি হয়। 4 তারিখ ভোট বাক্স খুলবে, খেলা শেষ। তাই আজকে আপনাদের সকলকে আরেকবার আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং যে ভালোবাসায় আপনারা আমাদেরকে বর্ষণ করেছেন, আজকে যে ভালোবাসা আমাদের উপর বর্ষণ করেছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বক্তব্য শেষ করার আগে একবার জোরে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে গলায় যত জোর আছে, জয় বাংলা, 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 জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।